বন্ধুরা, তুমিও যদি ভারতীয় টিমকে এই এশিয়া কাপের নাম্বার 1 টিম মনে করে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দাও। বন্ধুরা, দিনটি ছিল 2021-24 অক্টোবর ভারত বনাম পাকিস্তানের ম্যাচ। আর সেই ম্যাচে পাকিস্তানের বিধ্বংসী বোলিং অ্যাটাকে ভারতীয় ব্যাটিং লাইন আপ ডিস্ট্রয় হয়ে গিয়েছিল। আর সেই ম্যাচটি ভারত 10 উইকেটে হেরে গিয়েছিল। তো এতে বোঝা যায় একটি ম্যাচে বোলিং কতটা ইম্পর্টেন্ট। তো আমরা এই ভিডিওতে জানবো আর কিছু সময়ের ব্যবধানে মানে আগামী রবিবারে শুরু হওয়া ভারত বনাম পাকিস্তানের ম্যাচে কার বোলিং লাইন আপ সব থেকে বেশি শক্তিশালী। তো জানার জন্য ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর একটি রিকোয়েস্ট, এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ক্রিকেট ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে পাকিস্তানের 3 জন বেস্ট বোলারকে তুলে ধরবো, তার সাথে ভারতের 3 জন বেস্ট বোলারকে তুলে ধরবো। আর ভিডিওর শেষে আপনাদের দায়িত্ব থাকবে কার বোলার সব থেকে শক্তিশালী বেশি সেটা আমাদেরকে কমেন্টে জানানোর। তো প্রথম যদি পাকিস্তান দিয়ে শুরু করি তাহলে পাকিস্তানের 3 নাম্বার শক্তিশালী বোলার হচ্ছে হাসান আলী। হাসান আলী বর্তমান দুর্দান্ত ফর্মে রয়েছে। তার সাথে 2021-এ ভারত বনাম পাকিস্তানের ম্যাচে ভারতের বেস্ট টি20 ব্যাটসম্যান মিস্টার 360 মানে সূর্যকুমার যাদবকে আউট করেছিল। তো সেই জন্য পাকিস্তানের টিমের 3 নাম্বার শক্তিশালী বোলার হিসেবে হাসান আলীকে এই লিস্টে রাখা হয়েছে। এবার যদি পাকিস্তানের 2 নাম্বার শক্তিশালী বোলারের কথা বলা হয় তাহলে সে আর কেউ নয়, হারিস রাউফ। হারিস রাউফ বর্তমান দুর্দান্ত ফর্মে রয়েছে। তার সাথে তিনি 150-এরও বেশি গতিতে বল করতে পারেন। আর তার পেসকে ফেস করতে হবে ভারতীয় ব্যাটসম্যানকে। তো সেই জন্য তাকে পাকিস্তানের 2 নাম্বার শক্তিশালী বোলার হিসেবে রাখা হয়েছে। এবার যদি পাকিস্তানের 1 নাম্বার শক্তিশালী বোলারের কথা বলি, সে হচ্ছে পাকিস্তানের লেফট হ্যান্ডেড ফাস্ট বোলার শাহিন আফ্রিদি। আর ভারত যতবার চাপের মুখে পড়েছে এই বোলারের জন্য পড়েছে। সেই জন্য এই এশিয়া কাপে এই বোলারকে ভালোভাবেই ধুয়ে দিতে হবে ভারতীয় ব্যাটসম্যানকে। তো বন্ধুরা, এই ছিল পাকিস্তানের 3 জন শক্তিশালী বোলার। এবার যদি ভারতের 3 জন শক্তিশালী বোলারের কথা বলি তাহলে ভারতের 3 জন শক্তিশালী বোলারের মধ্যে 3 নম্বরে রয়েছে ভারতের ব্যাটিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। আর হার্দিক পান্ডিয়া 2024-এর টি20 ওয়ার্ল্ড কাপে তিনি কি করতে পারেন সেটা গোটা বিশ্বকে দেখিয়েছেন। হার্দিক পান্ডিয়ার বোলিং টেকনিক আপনারও অজানা নয়। তো সেই জন্য হার্দিক পান্ডিয়াকে ভারতের 3 নাম্বার শক্তিশালী বোলার হিসেবে রাখা হয়েছে। এবার যদি ভারতের 2 নাম্বার শক্তিশালী বোলারের কথা বলি তাহলে সে হচ্ছে অর্শদীপ সিং। অর্শদীপ সিং ডেথ ওভারে দুর্দান্ত ইয়র্কার বল করে প্রতিদ্বন্দ্বী টিমকে চাপের মুখে ফেলাতে পারেন। আর প্রতিদ্বন্দ্বী টিম জাসপ্রীত বুমরাকে নিয়ে পরিকল্পনা করে মাঠে নামবেন আর সেই সুযোগটাই নেবেন অর্শদীপ সিং। একটার পর একটা উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে ধ্বংস করে দিবেন। আর তার কাছে সেই ক্ষমতা রয়েছে, সেই জন্য তাকে ভারতের হয়ে 2 নাম্বার শক্তিশালী বোলারের লিস্টে রাখা হয়েছে। এবার যদি ভারতের 1 নাম্বার শক্তিশালী বোলারের কথা বলি তাহলে সে আর কেউ নয়, ওয়ার্ল্ডের বেস্ট বোলার জাসপ্রীত বুমরা। জাসপ্রীত বুমরার ইয়র্কার, জাসপ্রীত বুমরার পেস আর জাসপ্রীত বুমরার বোলিং টেকনিক, বোলিং স্কিলসকে ফেস করতে হবে। আর যে কোনো সময় যে কোনো মুহূর্তে পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে ভারতীয় টিমের ফাস্ট বোলার জাসপ্রীত বুমরা। তো বন্ধুরা, এই ছিল পাকিস্তানের 3 জন শক্তিশালী বোলার, তার সাথে ভারতের 3 জন শক্তিশালী বোলার। তো কার বোলার সব থেকে শক্তিশালী বেশি সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এটাই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। ধন্যবাদ।